আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ছবির মধ্যে বর্ডার এড করবেন। আমরা জানি একটা পাসপোর্ট সাইজের ছবির মধ্যে বর্ডারের প্রয়োজনীয়তা কতটুকু। তো আমরা প্রথমত একটা বর্ডারবিহীন ছবি নিলাম, আর একটা হচ্ছে ছবির মধ্যে আমরা বর্ডার এড করব। বর্ডার এড করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে, অল সিলেক্ট করে নিতে হবে আমাদের ছবিটাকে। এখান থেকে অল সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিলেও হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সরাসরি এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পর আমরা এখানে যাব স্ট্রোক। আমরা স্ট্রোকে ক্লিক দিলে আমাদের এখানে বর্ডারের যে অপশন সেটা চলে আসবে। এখানে আমি কত পিক্সেলের যে বর্ডারটা ইউজ করব সেটা এখান থেকে উল্লেখ করে দেবো। সাপোজ আমি 4 পিক্সেলের দিলাম। এরপর আমার বর্ডারের যে কালার হবে সেই কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো এখন আমি ওকে দিলাম, আমার এই ছবির মধ্যে একটা বর্ডার যুক্ত হয়ে গেছে। এখন যদি এই ছবিটাকে আমি প্রিন্ট আউট করার জন্য একটা A4 সাইজের পেপারে নিয়ে যাই, এই যে এখানে দুটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে যে প্রথম ছবিটা হচ্ছে বর্ডারলেস, যে প্রথমের যে ছবিটা আনা হয়েছে সেখানে কোনো বর্ডার ছিল না। এটার মধ্যে পরবর্তী যে ছবিটা সেটার মধ্যে একটা বর্ডার যুক্ত করা আছে। এখন দুটার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, বর্ডারের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা যখনই হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত কোনো ছবি প্রিন্ট আউট করব সেই ক্ষেত্রে বর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিলে ছবির সৌন্দর্য বাড়ে।